প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক প্রসঙ্গ এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে গুলশান থেকে যোগ দিচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আসলে যেটা বলবো যে ফেব্রুয়ারিতে ভোট হলে সব দলের প্রত্যাশা কি পূরণ হবে কিনা, কি মনে করেন আপনি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি সব দলের কথা তো বলতে পারবো না। আমি যেরকম অনলাইনে দেখলাম সম্ভবত এনসিপি বা আরো কোনো একটা পার্টি একটু অসন্তোষ প্রকাশ করছে। এনসিপি তো করেছেই, আর ইসলামী আন্দোলন বলেছে বা তারা গ্যারান্টি চাই যে বুঝতে চায় যে এটা কি আসলে ভালো ভোট হবে কিনা, সংশয় আছে তাদের। এমনি ফেসবুকে আমি কয়েকটা লেখা টেখা দেখেছি যারা বিভিন্ন রকম কথাবার্তা বলেছে। ওরকম করে সবাই মিলে সন্তুষ্ট হবে তা না, তবে বাই অ্যান্ড লার্জ আমি দেখতে পাচ্ছি যে যারা কানেক্টেড আছেন, কথা বলছেন, তারা হ্যাপি আছেন, মনে করছেন একটা মেঘ তো কেটে গেল, সরকার তো পিছিয়ে আসলো এবং রাজনৈতিক দলও এগিয়ে গেল, তাতে একটা মিটিং পয়েন্ট হয়েছে। এখন ধরেন গোটা 3 শর্তের কথা, ঠিক শর্ত না, মানে সংস্কার বিচার ইত্যাদি দিয়ে বলেছে এগুলো দৃশ্যমান হতে হবে। তো সেটা দৃশ্যমান করা তো সরকারের প্রধানত এবং রাজনৈতিক দলগুলোর মিলিত কাজ, সেটা করবে। আমি খুব সংশয় দেখি না এই কারণে। আমাদের তো ভোট তো লাগবে, একটা নির্বাচন তো হতে হবে। যেমনটা বলছিলেন আপনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন দল তাদের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে, কিছু দল অসন্তোষ প্রকাশ করেছে। সব মিলিয়ে আসলে অধ্যাপক ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের ফলে রাজনৈতিক টানাপোড়েন কেটেছে বলে আপনি মনে করেন কিনা? মানে প্রথম কথা হচ্ছে, ধরেন সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখেছি সেগুলোকে আমি কতখানি গুরুত্ব দেব, কতখানি ওজন তার, সেটা তো বুঝতে হবে। দেশে এখন প্রায় একক দল হয়ে গেছে বিএনপি, তারা এবং সরকার এগ্রি করেছে, জামাতে ইসলামী এটাকে সমর্থন করেছে। তারপরে আপনার এই ইসলামী আন্দোলন যেটা বলেছে সেই বিরোধিতারা একটা সতর্কতা রাখছে না ভালো হবে কিনা। তো মেজর পার্টিগুলো তো সবই আছে, বাকি এই জন্য ওগুলোকে আমি অশ্রদ্ধা করছি না, তাদেরকে উপেক্ষা করছি না, কিন্তু তবু আমি মনে করি গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তারাও নিশ্চয়ই আস্তে আস্তে ব্যাপারটা বুঝবেন যে ভোটের কারণে, ভোট হওয়ার জন্য এটা হওয়া দরকার হবে। ফেব্রুয়ারিতে ভোটের ক্ষেত্রে বিচার এবং সংস্কারে পর্যাপ্ত অগ্রগতিতেই জোর দিয়েছে প্রধান উপদেষ্টা। এই সময়ের মধ্যে আসলে অগ্রগতি কি সম্ভব? আমি এরকম করে প্রশ্ন করলে এটা হয় কি, তাহলে একটা পাল্টা প্রশ্নের মতো আসে। ধরেন 6 মাস সময় আছে এখন থেকে, আপনি 4 মাস পাচ্ছেন, 2 মাস আপনার কমেছে। তো ওই দিকে যদি দেখেন তাহলে প্রায় 12-14 মাস কতদূর করেছেন। সেই প্রপোর্শনে এই সময় অনেক আরো বড় কিছু করে ফেলতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে এই রকম করে আশাবাদী হতে চাই না, কিন্তু আমি এটা মনে করি এখনো যে সময় আছে, তাতে একটা গ্রহণযোগ্য কোয়ালিটি ইলেকশন হওয়া সম্ভব। ওটাই আমাদের দরকার। গণতন্ত্র উত্তরের জন্য একটা প্রশ্নাতীত নির্বাচন হওয়ার কোনো বিকল্প নেই, তো সেদিক থেকে ঠিক আছে মনে করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় আমাদেরকে দেবার জন্য।